বান্দারে তুমি যদি আমি আল্লাহ পাকের নেয়ামতগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, আমি আল্লাহ পাকের নেয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। আরে জন্মের আগের থেকে যে আল্লাহ নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, জন্মের পরে বান্দা হিসাব করে বের করবে কেন? হাদিসের মধ্যে আসছে বান্দা বাবার মায়ের মিলনের মাধ্যমে একটা ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে যেদিন ঢুকে গেল, আল্লাহ তাআলা সেদিন আপনার আমার পিছনে 2 শিফটে 1,40,000 ফেরেশতা পাহারাদার রেখেছেন। আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা সকালবেলা আসে, সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন বান্দাকে পাহারা দেয়, আবার তারা চলে যায়, সন্ধ্যার পরে আবার 70,000 ফেরেশতা আসে, সারা রাত ধরে 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 বান্দাকে পাহারা দেয়। 70,000 করে করে 2 শিফটে 1,40,000 ফেরেশতা আমার আল্লাহ আপনার আমার জন্য মায়ের গর্ভে থেকেই পাহারাদার নিযুক্ত করে ফেলেছে। আল্লাহ বলেন লাম ইয়াকুল শাইআম মাযকুরা, এই গোলাম তোমাকে দুনিয়ার কেউ চিনতো না, দুনিয়ায় তোমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ায় কোনো পরিচয় তোমার ছিল না। হিসাব দিলে দেখে আমি আজাদের যেই কয় বছর বয়স, আজ থেকে সেই কয় বছর বছর আগে আমাকে এই দুনিয়ায় কেউ এই নামে চিনত না। এখানে যারা 40 বছরের ভাই আছেন, 40 বছর আগে আপনাকে এই নামে দুনিয়ায় কেউ চিনত না। যারা 50 বছরের বাবা আছেন, 50 বছর আগে আপনাকে এই দুনিয়ায় কেউ চিনত না। 60 বছরে যারা আছে, 60 বছর আগে এই দুনিয়া আপনার নামে কেউ চিনত না। আজকে তাকায় দেখো তোমার কত দাম, দুনিয়াতে তোমার কত সম্মান। রব বলেন গোলাম রে, একটা ফোঁটা নাপাক পানি ছিলে তুই, মায়ের গর্ভের মধ্যে যখন ঢুকে গেলি, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর তত্ত্বাবধান করেছি। ওই নাপাক পানির ফোঁটাটাকে লালন পালন করে 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 40 দিন পরে জমাট রক্তে পরিণত করেছেন। জমাট রক্তটাকে 40 দিন ধরে আবার লালন পালন করে 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 গোশতের টুকরায় পরিণত করেছেন আল্লাহ তাআলা। এবার এটাকে আবারও 40 দিন এটাকে সুন্দর করে 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 লালন পালন করে আমার আল্লাহ বান্দার মধ্যে রূহ ফুঁকে দিলেন। এইবার আপনার আমার হার্টবিট শুরু হয়ে গেল। এই গোশতের টুকরা দিয়া আস্তে আস্তে করে হাত বের হয়, আস্তে আস্তে করে পা বের হয়, চোখ মুখ না